ভেঙ্কি আত্তুরি পরিচালিত লাকি ভাস্কর সিনেমাটা মুক্তি পেয়েছে গত 31 অক্টোবর। পরিচালনার পাশাপাশি তেলুগু ভাষার এই পেরিওডিক ক্রাইম ড্রামার গল্প লিখেছেন পরিচালক নিজেই। প্রায় 150 মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার IMDb রেটিং 8.3 এবং এটি রোটেন টমেটোজে অবস্থান করছে 96% অডিয়েন্স স্কোর নিয়ে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই অ্যালার্ম ক্লকের শব্দে ঘুম ভেঙে যায় ভাস্কর কুমারের। পর্দায় ভেসে ওঠা লেখায় বোঝা যায় সময়কাল 1992। তো ভাস্কর কুমার উঠে ট্র্যাকশুট পরে সকালবেলা মর্নিং এক্সারসাইজে যায়। মর্নিং এক্সারসাইজ শেষে সে যখন বাসায় ফিরে আসে তখনই তার পথ রোধ করে দাঁড়ায় একটা মাইক্রোবাস থেকে নামেন লক্ষণ রাও, পেশায় সিবিআই অফিসার। তিনি ভাস্করকে বলেন আমাদের সাথে যেতে হবে। সিবিআই এর লোকজন ভাস্করকে নিয়ে আসে মগধ নামে একটা ব্যাংকে। শুরু হয় চারপাশে ফাইলপত্র টানাটানি, চারপাশে তৈরি হয় একটা সাসপেন্সের আবহ। কিন্তু যাকে ঘিরে এত কিছু সেই ভাস্কর খুবই চিল। হঠাৎ করেই ক্যামেরা স্থির হয় তার মুখের উপর, আর সেই স্মিত হেসে বলে মাত্র তো গল্প শুরু হলো। এরপর পুরো সিনেমায় আমরা দেখতে পাই একজন ছাপোষা সাধারণ মানুষের উত্থানের গল্প। ভাস্কর কুমার থেকে লাকি ভাস্করে পরিণত হওয়ার তার মিটিওরিক রাইজের উপাখ্যান। কেমন ছিল সেই উপাখ্যান আর কিভাবে বা ভাস্কর পরিণত হলেন লাকি ভাস্করে, জানতে হলে দেখতে হবে লাকি ভাস্কর সিনেমাটা। শেষ হলো সিনোপসিস। এবার আসেন আলোচনা করি সিনেমাটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে। আর শুরুতেই বরাবরের মতো প্রোজ। ফিনান্সের ব্যাপারগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু অসাধারণ সিনেমা নির্মিত হয়েছে বিশ্বব্যাপী। যেমন আমরা বলতে পারি উলফ অফ ওয়াল স্ট্রিট কিংবা দ্য বিগ শর্টের কথা। আবার ফিনান্সিয়াল স্ক্যামের উপর ভিত্তি করে ভারতেই নির্মিত হয়েছে স্ক্যাম 1993 এর মতো অসাধারণ সিরিজ। সেই ধারা বজায় রেখে বেশ স্ট্রং একটা ফিল্ম হয়েছে লাকি ভাস্কর। কাহিনীটা ফিকশনাল হলেও অর্থনৈতিক ফ্যাক্টগুলো পরিচালক রেখেছেন ইনট্যাক্ট। পুরো প্রজেক্টে কি করতে চান এই ব্যাপারে পরিচালকের ছিল ক্লিয়ার ভিশন। স্ক্রিপ্টটা ছিল খুবই শক্তিশালী। স্টোরি টেলিংয়ে বিভিন্ন ঘটনা আকপিচ করে দেখানোর ব্যাপারটা ছিল ব্রিলিয়ান্ট। ইকোনমিক্সের শক্ত টার্মগুলো বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি স্ক্রিপ্টেই রেখেছেন। আর নিজের ইচ্ছামতো ভেঙেছেন ফোর্থ ওয়াল। মানে লাকি ভাস্কর সরাসরি কথা বলেছে দর্শককে উদ্দেশ্য করে। ফলে সিনেমা হয়েছে আরও বেশি এনগেজিং। আর গতানুগতিক তেলুগু সিনেমার ওভার দ্য টপ নেচার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা ছিল খুবই ভালো। সিনেমার গল্পটা যেহেতু একটা চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাই টাইটুলের ক্যারেক্টারকে এখানে মাস্ট ভালো পারফর্ম করতে হতো। আর এই পরীক্ষায় দুলকার সালমান পাশ করেছেন অসাধারণ দক্ষতার সাথে। গো বেচারা ভাস্কর কুমার কিংবা কনফিডেন্সের টইটুম্বুর লাকি ভাস্কর, চরিত্রের উভয় শেডে উনি অসাধারণ। গল্পে বার কয়েক ভাস্করের চেঞ্জ অফ হার্ট দেখানো হয়েছে, সেখানেও দুলকার অনন্য সাবলীলতা প্রদর্শন করেছেন। মোট কথা লাকি ভাস্কর চরিত্রের অরাটা তিনি ক্যারি করতে পেরেছেন অসাধারণ দক্ষতার সাথে, যেটা অবভিয়াসলি সিনেমার উপভোগ্যতার মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। সিনেমায় মূলত 1989 থেকে 1982 সালের ঘটনাবলী দেখানো হয়েছে। পেরিওডিক পিস হিসাবে এতে অনন্য মাত্রা যোগ করেছে এর সেট ডিজাইন। লাকি ভাস্কর আসলেই দর্শককে 80 দশকের শেষের এবং 90 দশকের শুরুর মুম্বাইতে নিয়ে যেতে পেরেছে। এক্ষেত্রে নিমিশ রবির সিনেমাটোগ্রাফি আর প্রকাশ কুমারের মিউজিককেও দিতে হবে প্রাপ্য ক্রেডিট। স্ক্রিপ্ট আর অ্যাক্টিংয়ের সাথে এসব আনুষঙ্গিক বিষয়াবলীর অনন্য সংমিশ্রণে লাকি ভাস্কর দর্শককে দিয়েছে একটি অসাধারণ সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স। ভাস্কর কুমারের চরিত্রটা মূল হলেও গল্পের বাকি চরিত্রগুলো কেবল শোপিস হয়ে থাকেনি, বরং ভাস্করের ওয়াইফ সুমতি, বাবা প্রহ্লাদ কুমার এবং তার বন্ধুদের চরিত্রগুলোরও গল্পে প্রভাব রয়েছে। তাছাড়া সিনেমার কাহিনীতে ছিল সমাজের ক্রিটিসিজমও। এসব কিছু কল্যাণে লাকি ভাস্কর কেবল এককেন্দ্রিক একটি সিনেমা হয়নি, বরং সিনেমার কাহিনীটা হয়েছে ডাইনামিক। এ ধরনের র্যাগস টু রিচেস গল্পের সাকসেসের পেছনে পাওয়ার প্যাকড ডায়লগের ভূমিকা থাকে, আর লাকি ভাস্করও সেটা আছে ভরপুর। যেমন আই এম নট ব্যাড, আই এম জাস্ট রিচ। আর যার টাকা আছে তাকে সবাই খারাপ ভাবে। আবার একটা জায়গায় ভাস্কর আমাদেরকে বলে আপনি যদি টেকনিক্যালি ভাবেন তাহলে কিন্তু আমি মিথ্যা বলিনি, জাস্ট একটু চালাকি করে সত্যি বলেছি। আরও একটা ডায়লগের কথা আমরা বলতে পারি, যেমন জুয়ার একটা রুল আছে, কে কত ভালো খেলে ওইটা ইম্পর্টেন্ট না, কখন থামতে হবে ওইটা জানাটা ইম্পর্টেন্ট। স্ক্যাম 1993 সিরিজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই সিনেমাটা আপনার দেখা উচিত, কারণ লাকি ভাস্করের গল্প হাসাব মেহতার গল্পেরই একটা এক্সটেনশন। ওই সিরিজে আমরা দেখেছিলাম মেহতার স্ক্যামের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া পাবলিক আর সিস্টেমের গল্প, কিন্তু এখানে দেখলাম তার কর্মকাণ্ডের ফলে লাভবান হওয়া মানুষের গল্প। তাই না থেকেও হারশাদ মেহতার প্রেজেন্স ছিল লাকি ভাস্করের পুরো গল্পে। সিজিআই এর দৃশ্যগুলো ছাড়া এই সিনেমায় কনস আসলে অতটা নেই, আর সিনেমেটিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেটা আসলে অতটা ম্যাটারও করে না। তো এই ছিল আমাদের লাকি ভাস্কর রিভিউ। এখন দেখবেন নাকি স্কিপ করবেন, ইটস টোটালি আপ টু ইউ। আর কোন কোন সিনেমা বা সিরিজের রিভিউ আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার।